হ্যালো এভরিওয়ান, আমি পাপাই। তোমরা দেখছো হেল্পাই ইউটিউব চ্যানেল। তোমরা বা আমরা সকলেই জানি যে কোনো এক্সামের প্রস্তুতি নেওয়ার আগে অথবা এক্সাম দেওয়ার আগে সেই এক্সামের বিগত কয়েক বছরের প্রশ্নপত্র দেখা খুব জরুরি বা স্টাডি করা খুব জরুরি। তা থেকে আমরা জানতে পারি যে কোন সাবজেক্ট বা কোন চ্যাপ্টার থেকে কী রকমের প্রশ্ন হয়। তাই তোমাদের জন্য নিয়ে এলাম বিগত বছরের 4টি সেটের জিকে প্রশ্ন উত্তর। তো প্রথম সেটে রয়েছে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2018 প্রিলিমসের প্রশ্ন, এবং তারপরে রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এর প্রশ্ন, ডাব্লিউবিপি কনস্টেবল 2021, এবং শেষে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল 2023-এর প্রশ্ন। তো প্রথমেই দেখে নেব ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল 2018 প্রিলিমসের প্রশ্ন। এখানে মোট 50টি জিকে প্রশ্ন ছিল। তো প্রথমেই দেখে নেব ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2018 প্রিলিমসের প্রশ্ন। তো প্রশ্ন নম্বর 1 ছিল, ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? তো ভারতের নেপোলিয়ন বলা হতো সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন, এবং সমুদ্রগুপ্ত সামরিক সাম্রাজ্য বিস্তারের কারণেই ভিএ স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন। তো ভারতের নেপোলিয়ন বলেছিলেন কাকে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন ভিএ স্মিথ। তো প্রশ্ন নাম্বার 2, কম্পিউটারের প্রথম ভাষা কী ছিল? কম্পিউটারের প্রথম ভাষা কী ছিল? তো কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফোরট্রান। ফোরট্রান ছিল কম্পিউটারের প্রথম ভাষা। চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। তো কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? তো মানবদেহের পক্ষে উপকারী ব্যাকটেরিয়াটি হল ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাস এটি হলো আমাদের মানব শরীরের পক্ষে উপকারী ব্যাকটেরিয়া। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো ফিফা বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। তো এটি প্রথম 1930 সালে উরুগুয়েতে প্রথম অনুষ্ঠিত হয়। নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1947 সালে ভারতে আসেন। তো ভারতে এসেছিলেন ক্যাবিনেট মিশন কবে? 1947 সালে। এবং 3 জন সদস্য দ্বারা গঠিত ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠানো হয়। তো 3 জন সদস্য ছিল লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস ও এবি আলেকজান্ডার। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল আরাবলী পর্বত। আরাবলী পর্বতমালা এটি বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালার মধ্যে একটি, এবং এই আরাবলীর সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? তো নটিক্যাল মাইল প্রতি ঘন্টা কি মাপার জন্য ব্যবহার করা হয়? তো এটি জাহাজের গতিবেগ মাপার জন্য ব্যবহার করা হয়। কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক বা পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক কোনটি? কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশনটি মেষবিড়াল। মেষবিড়াল হল পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হল সাদা গোলাযুক্ত মাছরাঙা, এবং রাজ্য গাছ হল সাতিম, রাজ্য ফুল হল শিউলি। সম্রাট আকবরের কোন জায়গাকে বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল গুজরাট জয়ের ফলে। আকবর 1572 সালে গুজরাট জয় করেছিলেন, এবং গুজরাটের বিজয়কে স্মরণীয় রাখার জন্য ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন সম্রাট আকবর। স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি? তো সবচেয়ে পরিচ্ছন্ন শহর ছিল ইন্দোর। যখন একটি জাহাজ পশ্চিম থেকে পূর্বে আন্তর্জাতিক তারিখ রেখাকে অতিক্রমণ করে তখন তার সময় কি হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, একদিন এগিয়ে যায়। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন? তো এটি অনুবাদ করেছিলেন ইংরেজিতে মাইকেল মধুসূদন দত্ত।
নীলদর্পণ লিখেছিলেন দীনবন্ধু মিত্র। মাইকেল মধুসূদন দত্ত এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং সেটির নাম দিয়েছিলেন ইন্ডিগো প্লান্টস মিরর। পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন? তো পাল বংশ রাজত্ব করেছিলেন বিহারে এবং পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল এবং শেষ রাজা ছিলেন গোবিন্দ পাল। টেলিভিশন আবিষ্কারক কে ছিলেন? টেলিভিশন আবিষ্কারক কে ছিলেন? তো টেলিভিশন আবিষ্কার করেন জে.এল. বেয়ার্ড। জে.এল. বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। কাপড় কাচার সোডা হলো কোনটি? কাপড় কাচা সোডা কোনটি? তো কাপড় কাচা সোডা হলো সোডিয়াম কার্বনেট। খাবার সোডা ব্যবহার হয় সোডিয়াম বাইকার্বনেট এবং কাপড় কাচা সোডা ব্যবহার হয় সোডিয়াম কার্বনেট। ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? তো ক্রিকেট খেলায় শব্দটি ব্যবহৃত হয় সেটি হলো সিলি পয়েন্ট। ক্রোয়েশিয়ার রাজধানী কি? তো ক্রোয়েশিয়ার রাজধানী হলো জাগ্রেব। উত্তম পেঁচা ছদ্মনামে কে পরিচিত? উত্তম পেঁচা ছদ্মনামে কি পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহ উত্তম পেঁচা নামে পরিচিত এবং মাইকেল মধুসূদন দত্ত মধুকবি নামে পরিচিত ছিলেন এবং বিমল ঘোষ ছিলেন মৌমাছি নামে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন অনিলা দেবী নামে পরিচিত। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণী গঙ্গোত্রী কোথায় অবস্থিত? দক্ষিণী গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত আন্টার্কটিকায়। খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহু পরিমাণে ব্যবহৃত হয় বা বহুল পরিমাণে ব্যবহৃত হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড এটি খাদ্য সংরক্ষণে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1947 সালে 22 জুলাই ভারতের গণপরিষদের দ্বারা জাতীয় পতাকার নকশা গৃহীত হয়েছিল। 38তম প্যারালাল বিভক্ত করে কোন দুটিকে? তো 38তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে। রাশিয়ার মুদ্রা কি? রাশিয়ার মুদ্রা হলো রুবেল এবং রাজধানী ছিল মস্কো। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? তো এটি যুক্ত মাটি ছাড়া গাছের প্রতিপালন। বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? তো বাংলায় প্রথম মুদ্রণখানা স্থাপিত হয়েছিল হুগলিতে। মুদ্রা যন্ত্রটি প্রথম আবিষ্কার করেছিলেন জোহান্স গুটেনবার্গ। জোহান্স গুটেনবার্গ প্রথম মুদ্রা যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠাতা করেছিলেন সূর্য সেন। এবং চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু 1922 সালে স্বরাজ পার্টি গঠন করেছিলেন আর সুভাষচন্দ্র বসু 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠাতা হয়েছিল? কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটি হয়েছিল 1835 সালে। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? তো রোহিঙ্গালা হল মায়ানমার অধিবাসী। পথের পাঁচালী রচয়িতা কে? পথের পাঁচালী রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে পথের পাঁচালী রচয়িতা হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কি করেন বা আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেন। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? তো নোবেল পুরস্কার প্রদান করে সুইডেন। আর নোবেল পুরস্কার এটি অ্যালফ্রেড নোবেলের সম্মানে 1901 সালে 10 ডিসেম্বর শুরু করা হয়েছিল। এটি সিটি অফ প্যালেস কাকে বলা হয়? তো সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে।
ভারতীয় সংবিধানের 35 এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? তো ভারতীয় সংবিধানে 35 এ ধারা এটি যুক্ত জম্মু ও কাশ্মীরের সাথে। 2018 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2018 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়ায়। আর 2022 শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল চীনের বেজিংয়ে। আর পরবর্তী 2026 শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ইতালির মিলানে। এছাড়া গ্রীষ্মকালীন অলিম্পিক 2020 গ্রীষ্মকালীন অলিম্পিক করোনা মহামারীর কারণে স্থগিত হয়েছিল এবং এটি 2021 সালে জাপানের টোকিওতে সংগঠিত হয়েছিল। আর নেক্সট অলিম্পিক যেটা 2024 সালে হবে, এটা গ্রীষ্মকালীন অলিম্পিক, এটি হবে ফ্রান্সের প্যারিসে। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার হল দ্রোণাচার্য পুরস্কার। এটি হল ভারতীয় ক্রীড়া প্রশিক্ষকদের দেওয়া সর্বোচ্চ পুরস্কার। লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? তো এটি যুক্ত অভিধান সংকলন, সংকলনের সাথে যুক্ত লেক্সিকোগ্রাফি কথাটি। নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মটর। তো মটর শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। কোন ভারতীয় 2018 সালে ম্যাগসেসাই পুরস্কার লাভ করেন? কোন ভারতীয় 2018 সালে ম্যাগসেসাই পুরস্কার লাভ করেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সোনম ওয়াংচুক। সোনম ওয়াংচুক তিনি 2018 সালে ম্যাগসেসাই পুরস্কার পান। রামন ম্যাগসেসাই পুরস্কারটি ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রামন ম্যাগসেসাই সম্মানে এই পুরস্কার দেওয়া হয় এবং বিনোবাভাবে ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন। তো ভারতীয় প্রথম ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত ছিলেন বিনোবা ভাবে। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? তো গরবা নাচের প্রচলন দেখা যায় গুজরাটে। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম ছিল ব্রাভো। এটি 2016 সালে প্রথমবারের জন্য প্রদর্শিত হয়েছিল। এটি ব্রাভো রোবট, এটি 2016 সালে প্রথম প্রদর্শিত হয়েছিল। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? সৌরজগতের শীতলতম গ্রহ হল নেপচুন। আর বৃহস্পতিকে বলা হয় সৌরজগতের বৃহত্তম গ্রহ। আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি। প্লুটোকে বলা হয় বামন গ্রহ এবং বুধ এটি হলো সূর্যের সবথেকে ক্ষুদ্রতম ও নিকটতম গ্রহ হল বুধ। কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপন করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে পুলিন বিহারী দাস। তিনি ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন 1905 সালে। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোন কাজটি করেছে এখন? তো যোজনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ এটি এখন কাজ করে এবং নীতি আয়োগের ফুল ফর্ম হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? তো নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন 1941 সালে এবং 1938 সালে হরিপুরা কংগ্রেসের অধিবেশনে সভাপতি নির্বাচন হন এবং তার পরের বছর 1939 সালে ত্রিপুরী অধিবেশনে আবারও তিনি সভাপতি নির্বাচন হন এবং তারপরে 1941 সালে জানুয়ারিতে সুভাষচন্দ্র বসু তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে জার্মানিতে পৌঁছেছিলেন। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? তো এটি ছিল গুপ্ত বংশের সময়। আর অজন্তা গুহা চিত্রগুলি এটি মহারাষ্ট্রে অবস্থিত। 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো 1928 সালে বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং এই বল্লভভাই প্যাটেলকে 1928 সালে বরদৌলি সত্যাগ্রহের সময় সর্দার উপাধিটি দেওয়া হয়। নিম্নের কোনটি তাপ পরিমাপের একক?
তো তাপ পরিমাপের একক হলো জুল। তাপ এর এসআই একক হলো জুল এবং এর ব্যবহারিক একক হলো ক্যালোরি। মানে 1 ক্যালোরি সমান সমান 4.18 জুল। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের সংখ্যা কয়টি? 5টি। পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি বা নাম কি ছিল? তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম ছিল তাহরিক-ই-ইনসাফ। এটি ছিল ইমরান খানের রাজনৈতিক দলের নাম। তো এই 50টি ছিল ডাব্লিউবিপি কনস্টেবল 2018 প্রশ্ন। তো এবারে দেখে নেব ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এর প্রিলিমসের প্রশ্ন। তো এখানেও মোট 50টি প্রশ্ন রয়েছে। তো দেখে নিই পুলিশ কনস্টেবল 2019-এর প্রশ্ন। ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এর প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশ সরকারিভাবে ঘোষিত হয়েছিলেন? তো জিকা ভাইরাসের উপস্থিতির প্রথম কোন দেশ সরকারিভাবে ঘোষিত হয়েছিল? তো এটি হয়েছিল উগান্ডা। উগান্ডায় জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম সরকারিভাবে ঘোষিত হয়েছিল। মূলত এটি অ্যাডিস মশা এই রোগটি সরায় বা এই ভাইরাসটি সরায়। মানসবদারি প্রথা কি প্রচলন করেছিলেন? তো মানসবদারি প্রথা প্রচলন করেছিলেন আকবর। আর এই মানসব কথাটির অর্থ হল পদমর্যাদা। নিচের কোনটি বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয়? তো ব্রাউন কোল বলা হয় লিগনাইটকে। লিগনাইটকে বলা হয় ব্রাউন কয়লা। লিগনাইট হলো বাদামি কয়লা বা ব্রাউন কয়লা। আর সর্বোচ্চ মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট। কয়লার মধ্যে সর্বোচ্চ মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট। অনিলা দেবী ছদ্মনামে কি পরিচিত ছিলেন? তো অনিলা দেবী নামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিছু লেখক ও ছদ্মনাম দেওয়া রয়েছে এখানে। তো কাজী নজরুল ইসলাম ছিলেন বেঙ্গাচি নামে পরিচিত বা ছদ্মনাম। রাজশেখর বসু পরশুরাম নামে পরিচিত ছিলেন। বিমল ঘোষ মৌমাছি, সমরেশ বসু কালকুট এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নামে পরিচিত ছিলেন। কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? তো ভারতের জাতীয় আয় প্রথম নির্ধারণ করেছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি জাতীয় আয় নির্ধারণ করেছেন সর্বপ্রথম। এটি হয়েছিল 1866 থেকে 68 সালে। তখন মাথাপিছু গড় আয় ছিল 20 টাকা। 1 GB ইজুগাল টু কত বাইট? তো 1 GB ইজুগাল টু হল 10⁹ বাইট। 4 বিট ইজুগাল টু 1 নেবেল। আর 8 বিট ইজুগাল টু 1 বাইট। 1024 বাইট ইজুগাল টু 1 KB। 1024 KB ইজুগাল টু 1 MB। আর 1024 MB ইজুগাল টু 1 GB। 1024 GB ইজুগাল টু 1 TB। 1024 TB ইজুগাল টু 1 PB। 1024 PB ইজুগাল টু 1 এক্সাবাইট। আর 1024 এক্সাবাইট ইজুগাল টু 1 ZB বা জেটাবাইট। তো এই কটা হলো মেমোরি ইউনিট। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? তো ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি হবে? না খুব ঝড় হবে। ভারী জল কি? তো ভারী জল হলো হাইড্রোজেন আইসোটোপের দ্বারা তৈরি জল হলো ভারী জল। কর্কটক্রান্তি রেখা ভারতের নিচের বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তো কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? ভারতের মোট 8টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি যায়। তার মধ্যে কোন রাজ্য দিয়ে যায়নি এখানকার? তো রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি কর্কটক্রান্তি রেখা। তো ভারতের কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের মধ্যে দিয়ে যায়। সেগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে যায় কর্কটক্রান্তি রেখা। এছাড়া মাই নদীকে কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রমণ করে। তো ভারতের একমাত্র মাই নদী যা কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রমণ করে। ভিভিপিএটি এটি কিসের সাথে সম্পর্কিত? তো ভিভিপিএটি এটি সম্পর্কিত সাধারণ নির্বাচনে। কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? তো কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? তো রাইট অ্যান্সার হয়ে যাবে লোহা ও ভিটামিন সি এর অভাবে দুধকে এখন সুষম খাদ্য বলে না। ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন ডি এর শীর্ষ উৎস হল দুধ। মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি কি? জিএসএম এর পুরো কথাটি হল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। স্মৃতি মন্দনা কোন খেলার সাথে যুক্ত?
তো স্মৃতি মন্দনা ক্রিকেট খেলার সাথে যুক্ত। স্মৃতি মন্দনার পুরো নাম ছিল স্মৃতি শ্রীনিবাস মন্দনা এবং তিনি মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত কর্ণাটকে। স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? স্যাকারিন তৈরি হয় টুলুইন দিয়ে। আর টুলুইন স্যাকারিন তৈরিতে ব্যবহৃত হয়। স্যাকারিন হলো একটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ। খনিজ পদার্থে কোরোলিন এর অভাবে মানবদেহের কী ক্ষতি হয়? এর অভাবে মানবদেহের দুর্বল দাঁত হয় বা দাঁত দুর্বল হয়ে যায়। কোন ঋতুতে আমাদের শরীরে সবচেয়ে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শীত ঋতু বা শীতকালে। তো আমাদের শরীরে সবথেকে বেশি ফ্যাটের প্রয়োজন হয় শীতকালে। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? তো এশিয়ার বৃহত্তম নদী হলো ইয়াংজে। ইয়াংজে হলো এশিয়ার বৃহত্তম নদী আর এটি চাংজিয়াং নামে পরিচিত। কিলোওয়াট ঘন্টা কিসের একক? তো কিলোওয়াট ঘন্টা হলো শক্তির একক। শক্তির একক হলো কিলোওয়াট ঘন্টা। ফটোগ্রাফি ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুটিত করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? তো যেটি ব্যবহার করা হয় সেটি হলো সিলভার ব্রোমাইড। 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? যা এটি এখন অনুষ্ঠিত হয়ে গিয়েছিল 2021 সালে। 2020 সালের সামার অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল জাপানের টোকিওতে। গ্রীষ্মকালীন অলিম্পিক 2020 করোনার মহামারীর কারণে এটি স্থগিত রাখা হয়েছিল এবং এটি 21-এ সংগঠিত হয়েছিল জাপানের টোকিওতে। আর নেক্সট যে এটি 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক আমেরিকা যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলে অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছিল? তো এটি হয়েছিল 100তম সংশোধনীর মাধ্যমে। মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? দেখবে কালো। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি বা সর্দার নামে ভূষিত হন? তো এটি হয়েছিল বরদৌলি আন্দোলনের পর থেকে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল। বরদৌলি সত্যাগ্রহের সময় বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল এবং এই বরদৌলি আন্দোলন এটি হয়েছিল 1928 সালে। গুজরাটের বরদৌলি অনুষ্ঠিত হয়েছিল এটি। বরদৌলিতে অনুষ্ঠিত হয়েছিল এটি। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিকের পদক জিতেছিলেন? তো ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিকে পদক জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। তিনি ভার উত্তোলনে মহিলাদের 69 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। রামধেনু কেন হয়? তো রামধেনু হয় সেটি হলো আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের জন্য। আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের জন্য রামধেনু হয় বা রামধেনু দেখা যায়। নিচের কোনটি যমজ শহর নয়? তো নিচের কোনটি যমজ শহর নয়? তো যমজ শহর নয় সেটি হলো দিল্লি ও নতুন দিল্লি, এটি যমজ শহর নয়। যেমন দুর্গাপুর ও আসানসোল যমজ শহর, কলকাতা ও হাওড়া যমজ শহর, হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ হলো যমজ শহর। অগ্নিপ্রতিরোধ পোশাক কি দিয়ে তৈরি? তো অগ্নিপ্রতিরোধ পোশাক তৈরি হলো অ্যাসবেটস দিয়ে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কি প্রতিষ্ঠাতা করেছিলেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। নীল গ্রহ কাকে বলা হয়? তো আমাদের পৃথিবীকে বলা হয় নীল গ্রহ আর ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? তো কোন খাবারে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায়? তো সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় মাছের মধ্যে। সতীদাহ প্রথা কে রদ করেন? তো সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম ব্যাংটিন। 1829 সালে সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম ব্যাংটিন আইনের মাধ্যমে। স্পঞ্জ কি? তো স্পঞ্জ হল জীবদেহ। স্পঞ্জ একটি বহুকোষীয় জীব। কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? তো জিন্দাপীর নামে পরিচিত ছিলেন অরঙ্গজেব। গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? তো গিরিশ কার্নাড যুক্ত ছিলেন নাটকের সাথেই। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কোন দিন হয়? তো সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয় 3 জানুয়ারি।
সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, যা 14,70,00,000 কিমি। এটি হয় 3 জানুয়ারি, তখন সেটাকে বলা হয় অনুসুর অবস্থান। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় 15,20,00,000 কিমি। এটি হয় 4 জুলাই, তখন বলা হয় অপসুর অবস্থান। জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো জ্যাব কথাটি বক্সিংয়ের সাথে যুক্ত। কোন চলচ্চিত্র ফিল্মফেয়ার 2019-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছিল? ছিল রাজি মুভি বা রাজি চলচ্চিত্র। দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? তো এটি হলো বিমল জালালের লেখা। 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন লর্ড প্যাথিক লরেন্স। ক্যাবিনেট মিশনে 1946 সালে ভারতে এসেছিলেন এবং সেই সময় লর্ড ওয়াইবেল ছিলেন ভারতের ভাইসরয়। আর ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন লর্ড প্যাথিক লরেন্স। ভারতীয় সংবিধানে কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন? তো ভারতীয় সংবিধানের 32 ধারাকে, ধারা 32কে বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা। ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? তো ফতেপুর সিকরি প্রতিষ্ঠাতা করেছিলেন আকবর। 2019 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন? তো 2019 সালে প্রজাতন্ত্র দিবসে 2019 সালে প্রজাতন্ত্র দিবসে এসেছিলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। আর 2024-এ ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরন। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় প্রোমোলজি। ভারতবর্ষের সম্পর্কিত কি প্রথম লোকপাল রূপে নিযুক্ত ছিলেন? তো ভারতের প্রথম লোকপাল রূপে নিযুক্ত ছিলেন পিনাকী চন্দ্র ঘোষ। তিনি ছিলেন ভারতের প্রথম লোকপাল। পিনাকী চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপালে নিযুক্ত হন এবং লোকপাল হল দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ। দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ ছিলেন লোকপাল। মানবের সবচেয়ে বড় অঙ্গ? তো মানবের সবচেয়ে বড় অঙ্গ হল লিভার। জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। এটি অমৃতসরের গণহত্যা নামেও পরিচিত। নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এটি যুক্ত নৌকা বাইচের সাথে যুক্ত নেহরু ট্রফি। আর নেহরু কাপ এটি যুক্ত ফুটবল খেলার সাথে। আর নেহরু ট্রফি এটি হলো নৌকা বাইচের সাথে। জওহরলাল নেহরু হকি টুর্নামেন্ট এটি হকির সাথে যুক্ত। কাইজার ই হিন্দ কাকে বলা হয়? তো কাইজার ই হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো ওডোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় অতিক্রান্ত দূরত্ব। তো ডাব্লিউবিপি কনস্টেবল 2018 ও 2019-এর প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। তো এবারে দেখে নেব ডাব্লিউবিপি কনস্টেবল 2021-এর প্রিলিমসের প্রশ্ন। তো এখানেও 50টি প্রশ্ন ছিল। তো দেখে নিই 2021-এর 50টি জিকে প্রশ্ন। তো ডাব্লিউবিপি কনস্টেবল 2021-এর প্রথম প্রশ্ন হলো অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ে কোনটি এশিয়ার মহাদেশকে প্রতিনিধিত্ব স্বরূপ? তো অলিম্পিকের প্রতীকে 5টি যে রং রয়েছে এটির মধ্যে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? রাইট অ্যান্সার হয়ে যাবে হলুদ। এটি ছিল এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ। এবং ইউরোপের জন্য রয়েছে নীল, আর এশিয়ার জন্য হলো হলুদ, আফ্রিকার জন্য কালো, এবং ওশিয়ানিয়া ও অস্ট্রেলিয়ার জন্য সবুজ, আর আমেরিকার জন্য হলো লাল। নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমারের উপনিবেশ ছিল? তো পশ্চিমবঙ্গের কোনটি দিনেমারের উপনিবেশ ছিল? তো ছিল শ্রীরামপুর, হুগলি। SVEEP কর্মসূচির পূর্ণরূপ কি? সিস্টেমিক ভোটার্স অ্যান্ড এডুকেশন ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। এটি ছিল SVEEPর পূর্ণরূপ। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তো মহাবিদ্রোহের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব, এবং নানা সাহেবের আসল নাম ছিল ধন্দুপান্ত।
1857 সালে মহাবিদ্রোহের সময় তাতিয়া টুপি ছিলেন নানা সাহেবের সেনাপতি। নানা সাহেবের সেনাপতি ছিলেন তাতিয়া টুপি এবং নানা সাহেবের আসল নাম ছিল ধন্দুপান্ত। 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটি ভারতে অনুষ্ঠিত হয়ে গেল। এবং 2027-এর আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায়। হিন্দি সিনেমার জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত বা জনপ্রিয় ছিলেন? তো হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত বা জনপ্রিয় ছিলেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অশোক কুমার ছিলেন দাদামণি নামে পরিচিত। কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাই প্রচলন করেন? তো দিন-ই-ইলাই প্রচলন করেছিলেন আকবর। C++ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের একটি ভাষা। 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার নিম্নত কোন স্থানের অধিবাসী? তো নীরজ চোপড়ার কোথাকার অধিবাসী বা কোথাকার বাসিন্দা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পানিপথের তিনি বাসিন্দা ছিলেন। এবং 2000 টোকিও অলিম্পিক এটি করোনার মহামারীর কারণে স্থগিত ছিল এবং এটি 2021 সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল। এবং এই বছর যে 2024-এ গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে এটি হবে ফ্রান্সের প্যারিসে। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত। এবং 25শে জুন 2014 তারিখে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারকে একটি আলাদা জেলায় পরিণত করা হয়। অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? তো তিনি ছিলেন মগধের অধিপতি। এবং অজাতশত্রু ছিলেন মগধের হর্ষঙ্ক রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজা এবং তিনি ছিলেন বিন্দুসারীর পুত্র। এবং অজাতশত্রু তিনি কুলিক নামে পরিচিত ছিলেন। 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ধর্মেন্দ্র তিওয়ারি। বাংলা রেনেসাঁর জনক বলে কাকে অভিহিত করা হয়? অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়কে বলা হয় বাংলার রেনেসাঁসের জনক। রাজা রামমোহন রায় রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তো রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। ক্লোরোফিলের নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? তো ক্লোরোফিলের নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেসিয়াম। তো ক্লোরোফিলে অবস্থিত ম্যাগনেসিয়াম। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? এটি হয়েছিল 1936 সালে। 1936 সালে এপ্রিল মাসে লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয় এবং এটি অখিল ভারতীয় কিষাণ সভা নামে পরিচিত ছিলেন। 2020 সালে সাহিত্যের নোবেল পুরস্কার জিতেছিলেন কে? তো 2020 সালে সাহিত্যের নোবেল পুরস্কার জিতেন লুইস গ্লাক। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটি অঞ্চলের মাঝখান দিয়ে গেছে? তো 10 ডিগ্রি চ্যানেল গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে। টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? তো তিনি ছিলেন আসামের বাসিন্দা। লাভলিনা বরগোহাই আসামের প্রথম মহিলা বক্সার এবং তিনি 2020 অলিম্পিকে গেমসে মহিলাদের ওয়েন্টার ওয়েট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। কত সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? তো কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল পশ্চিমবঙ্গে 2013 সালে। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? তো কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশির ব্যবস্থা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে সিন্ধু সভ্যতার অধিবাসীরা। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? জাতীয় প্ল্যানিং কমিশন স্থাপিত হয়েছিল 1950 সালে। HIDCO এর পূর্ণরূপ কি? তো HIDCO এর পূর্ণরূপ হল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? তো 2021 সেই সময় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি ছিলেন কমলা হ্যারিস। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হল জয়ী সেতু।
জয়ী সেতু বা জয়ী ব্রিজ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করে। কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? তো ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে এবং কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। তো কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? তো তিনি করেছিলেন বেলগাঁওয়ে। তো 1924 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব নির্বাচন হন। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পীর নামকরণ যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নাম করা হয়েছে? এটি হলো কুচিপুড়ি। তো কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশ কৃষ্ণা জেলার একটি গ্রামের নাম। তো সেখান থেকে শাস্ত্রীয় নৃত্যশৈলীর নামকরণ করা হয়েছে কুচিপুড়ি। সিনেমার হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? তো সিনেমার প্রজেক্টর হলে উত্তল লেন্স ব্যবহৃত হয়। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? তো এলপিজি সিলিন্ডারে থাকে বিউটেন ও প্রোপেন। এবং এলপিজি ফুল ফর্ম হল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবীর অবস্থা কেমন হতো? তো যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী হতো অত্যাধিক উষ্ণ। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা বা কোন ভাষায় লেখা? তো ত্রিপিটক হলো পালি ভাষায় লেখা। তো তিনটি পিটক ছিল বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক। এই ছিল তিনটি পিটক। নিম্নোক্ত কোন অঙ্গটি সক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? তো কোন অঙ্গটি সক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? তো সেটি হলো গ্রন্থি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেষবিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেষবিড়াল এবং রাজ্য পাখি হলো সাদা গলাযুক্ত মাছরাঙা। রাজ্য বৃক্ষ হলো সাতিম গাছ এবং রাজ্য ফুল হলো শিউলি। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? তো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর ছিল লোথাল এবং লোথালকে বলা হয় সিন্ধু যুগের ম্যানচেস্টার। তো লেন্সের ক্ষমতার একক কি? তো লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার। ডায়াপ্টার হলো লেন্সের ক্ষমতার একক। আমফান নামটি কোন দেশ দিয়েছিলেন? তো আমফান নামটি কোন দেশ দিয়েছিলেন? তো এটি দিয়েছিলেন থাইল্যান্ড। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? তো প্রথম প্রতিশ্রুতি এটি লেখা হলো আশাপূর্ণা দেবীর। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? ডস, উইন্ডোজ, ওরাকেল না লিনাক্স? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ওরাকেল। এটি একটি অপারেটিং সিস্টেম নয়। তো কিছু অপারেটিং সিস্টেমের নাম দেওয়া হয়েছে এখানে। তো প্রথমে ছিল লিনাক্স, মিনিক্স, ম্যাক্স অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড, এমএস ডস, সোলারিস ও উইন্ডোজ। এই কয়টি হলো অপারেটিং সিস্টেম। কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? তো ভারত প্রথম টি-20 বিশ্বকাপে জয়ী হয়েছিল 2007 সালে। কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? তো পশ্চিমবঙ্গের পুলিশ দিবস রূপে পালিত হয় 1 সেপ্টেম্বর। তো উইংস অফ ফায়ার আত্মজীবনী হল এপিজে আব্দুল কালামের আত্মজীবনী হল উইংস অফ ফায়ার। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? তো কোনটি রবি শস্য নয়? তো রবি শস্য নয়, সেটি হলো তুলা। কোন দেশের সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 2021 সালে আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছিল? তো কোন দেশ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 2021 সালে আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচন হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত। কোন মশা ডেঙ্গু রোগ সরায়? তো ডেঙ্গু রোগ সরায় অ্যাডিস মশা। নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? তো কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে রম। রম কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে। রমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি, র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং এএলইউ এর পূর্ণরূপ বা ফুল ফর্ম হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট।
কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম হল ওনাম। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল বা দাবি করা হয়েছিল? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন 1929 সালে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল। নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? তো শক্তির একক নয় হল পারসেক। তো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? তো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। তো এই 50 ছিল WBP কনস্টেবল 2021-এর প্রিলিমসের জিকে প্রশ্ন। তো প্রথম 3টি সেট কমপ্লিট হয়ে গেল। তো এবারে দেখে নেব সেট নাম্বার 4। তো সেট নাম্বার 4-এ রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল 2023-এর প্রিলিমসের প্রশ্ন। তো এখানে রয়েছে মোট 40টি জিকে প্রশ্ন। তো দেখে নিই এই 40টি জিকে প্রশ্ন। তো কলকাতা পুলিশ কনস্টেবল 2023-এর প্রিলিমসের প্রথম প্রশ্ন ছিল মানব শরীরে মোট কত জোড়া নালাগ্রন্থি থাকে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 3 জোড়া থাকে মানব শরীরের লালা গ্রন্থি। পরমাণু চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 22.4 লিটার। এই আয়তনটি আদর্শ গ্যাসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে পাওয়া যায়। নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাইবোজোম। তো রাইবোজোম অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। কেন্দ্র সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সাংবিধানিক কোন পদটি তৈরি করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? তো নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম হল দোদাবেতা। নিচের কোনটি একটি এককোষীয় প্রাণী নয়? তো নিম্নোক্ত কোনটি একটি এককোষীয় প্রাণী নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফিতাকৃমি এককোষী প্রাণী নয়। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হল? তো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হল 1024। 1858 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এটি অনুষ্ঠিত হয়েছিল বোম্বেতে। এটি প্রথম বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়েছিল। বোম্বেতে অনুষ্ঠিত আইএনসি অধিবেশনের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? তো পটাশিয়ামের রাসায়নিক সংকেত হল কে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত মুম্বাইয়ে। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষণ পদার্থ নয়? তো নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষণ পদার্থ নয়? তো এদের মধ্যে অবিশ্লেষণ পদার্থ নয় হল লবণের দ্রাবণ। ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যাডি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? তো কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে বলে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপতন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি পদার্থ তরল অবস্থার মধ্য দিয়ে না গিয়ে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাস অবস্থায় স্থানান্তরিত হয়। তো এটি হল ঊর্ধ্বপতন প্রক্রিয়া। হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি নাম? তো হেমাটাইট হল আকরিক লোহার একটি নাম। নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? তো নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? তো যেটি প্রত্যক্ষ কর নয় সেটি হলো জিএসটি, এবং জিএসটির ফুল ফর্ম হল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিল 1930 সালে। তো 12 মার্চ 1930 থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত
24 দিনের একটি পদযাত্রা ব্রিটিশ লবণের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে কর প্রতিরোধ এবং অহিংসা প্রতিবাদে একটি প্রত্যক্ষ সংগ্রামের অভিযান চালিয়েছিলেন মহাত্মা গান্ধী। আর এই পদযাত্রাটি সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত 239 মাইল বিস্তৃত ছিল। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচন হন? তো 1938 সালে সর্বপ্রথম সুভাষচন্দ্র বসু হরিপুরা অধিবেশনে সভাপতি নির্বাচন হন। তিনি 1938 সালে হরিপুরা কংগ্রেসে সভাপতি নির্বাচন হন এবং এর পরবর্তী বছর 1939 সালে তিনি ত্রিপুরী অধিবেশনের আবারও কংগ্রেসে সভাপতি নির্বাচন হন। স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? তো স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর ওজন মাপা হয়। সংহিতা, অরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? সংহিতা, অরণ্যক, মহাভারত ও উপনিষদ এর মধ্যে কোনটি বেদের অংশ নয়? তো বেদের অংশ নয় হল মহাভারত। সংহিতা, উপনিষদ ও অরণ্য হল বেদের অংশ। বাংলার উপন্যাসে কালবেলা এর রচয়িতাকে? তো কালবেলার রচয়িতাকে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সমরেশ মজুমদার। তো সমরেশ মজুমদার হলেন কালবেলার রচয়িতা। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রাবণ কি বর্ণের হয়? তো এটি হয় বেগুনি বর্ণের। এটি একটি গভীর বেগুনি বা লালচে বেগুনি রঙের প্রদর্শিত হয়। 2023 সালে মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? তো আন্ডার-19 টি-20 বিশ্বকাপ মহিলার এটি আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। নিম্নোক্ত কোন বল্লাটকে ভারতের রেলপথে নির্মাণের প্রতীক বলা হয়? তো রেল নির্মাণের প্রতীক বলা হয় লর্ড ডালহৌসিকে। 1853 সালের 16 এপ্রিল বরিবন্দর মুম্বাই থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল। ওরাইজা সাটিবা নিম্নোক্ত কোনটির বিজ্ঞানসম্মত নাম? তো ওরাইজা সাটিবা বিজ্ঞানসম্মত নাম হল ধানের। ধানের বিজ্ঞানসম্মত নাম হল ওরাইজা সাটিবা। এবং আমের বিজ্ঞানসম্মত নাম হল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। গমের বিজ্ঞানসম্মত নাম হল টিটিকাম এস্টিভাম এবং ভুট্টার বিজ্ঞানসম্মত নাম হল জিয়ামেইজ। কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়? তো কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে জয়ী হয় আর্জেন্টিনা। এবং ফিফা বিশ্বকাপ 2026 আয়োজক হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছে? তো এটি হয়েছিল 42তম সংশোধনের মাধ্যমে। নিম্নলিখিতর মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তো তরল ধাতু হল পারদ। পারদ হল এক প্রকার তরল ধাতু। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? তো মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন। 1327 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে বর্তমানে মহারাষ্ট্রের দক্ষিণাতে দৌলতাবাদ বা দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? তো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হল ক্যালভিন। ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি? তো ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গয়টার রোগটি কিসের কারণে হয়? হাইপোথাইরয়েডিজমের জন্য হয় গয়টার রোগ। হাইপোথাইরয়েডিজম। যে বল দ্বারা পৃথিবীর কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর কি বলা হয়? তো তাকে বলা হয় বস্তুর ওজন। ঝুলন্ত উপত্যকায় নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্টি ভূমিরূপের উদাহরণ? তো এটি হলো হিমবাহের উদাহরণ। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? তো গ্রানাইট হলো এক প্রকার আগ্নেয় শিলা। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? তো বাংলার আকবর নামে পরিচিত ছিলেন হুসেন শাহ।
ছত্তিশগড়ের রাজ্যের রাজধানীর নাম কি? তো ছত্তিশগড়ের রাজধানীর নাম হলো রায়পুর। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র হলো প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার হলো ঢেকিকল, কাঁচি, প্লেয়ার, গাড়ির জ্যাক ইত্যাদি। শিখদের পঞ্চক কার ধারণা করার নির্দেশে কোন ধর্মগুরু দেন? তো পঞ্চক দেন গুরু গোবিন্দ সিং। তো গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের দশম শিখ গুরু এবং তিনি 5টি ক দিয়েছিলেন যা 5 কক্কর নামে পরিচিত। তো 5টি ক ছিল কেস, কাঙ্গা, কোরা, কাচ্চা ও কৃপান। এই ছিল 5টি ক। পিটির ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? তো পিটির ভারত শাসন আইন পাস হয়েছিল 1784 সালে। তো এই ছিল 4টি সেট। থ্যাংক ইউ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।